ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। তাই আপনাদের জন্য আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাকে অনেক ভিউয়ার্স বলেছেন যে হুজুর, আমি শত্রুর অত্যাচারে আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি, কোনোভাবে শত্রুর হাত থেকে আমি রেহাই পাচ্ছি না। যদি স্যার আপনার শত্রুর হাত থেকে রেহাই পাওয়ার যদি স্যার আপনার কাছে কোনো কবচ জানা থাকে, তাহলে আপনি আমাদেরকে একটি কবচ দিন, যাতে শত্রুর হাত থেকে রেহাই পাই আর শত্রুকে বাড়ি ছাড়া করতে পারি। তাই আজকে আপনাদের জন্য এমন একটি নকশা নিয়ে এসেছি। এই নকশাটি যদি স্যার আপনারা সঠিক নিয়ম তরিকা মতো যদি স্যার আপনি করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনার শত্রু বাড়ি ছাড়া হয়ে যাবে, আপনার শত্রু ঘর ছাড়া হয়ে যাবে, আপনার শত্রু পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে। তাই আপনারা এই ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি স্যার আপনারা পুরোপুরি ভিডিওটি না দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না কোথায়। যদি স্যার আপনি একটি কথা যদি মিস করে দেন, আমি আপনাদেরকে যতগুলো ভিডিও দিয়ে থাকি, প্রত্যেকটি ভিডিওতে আমি এক্সট্রা কোনো কথা বলি না। আমি আপনাদেরকে ওই কথাগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যে এই আমলটা কিভাবে করতে হবে, এই আমলের নিয়মগুলো কী কী, এই আমলের তরিকাগুলো কী কী, এইসব কথা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করি, এইসব কথা আমি ভিডিওর মাধ্যমে বলি। তাই আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। যদি স্যার আপনি না দেখেন, তাহলে হয়তো কোনো নিয়ম আপনারা ভুলে যাবেন, নিয়মটা মিস করে দেবেন। মিস করে দিলে তাহলে আপনাদের কাজ হবে না। আমল দিয়েছি, প্রত্যেকটি আমলের আপনাদেরকে অনুমতি দিয়ে থাকি। আজ থেকে আমি আপনাদেরকে অনুমতি দেব না, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখে অনেক কাজ করেন, আপনারা অনেকে সাফল্য পেয়েছেন, আপনারা অনেক সাকসেসফুল হয়েছেন, আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এই রকম ভিডিওটি দেখে চলে যান। তাই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, তাদেরকে আমি শুধুমাত্র এই কাজের অনুমতি দিয়ে দেব। তারাই যদি অনুমতি নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে আপনাদের। তাই আর কথা না বাড়িয়ে মেন ভিডিওর দিকে চলে যাই। আপনারা এই যে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি শুধুমাত্র আপনাকে একটি নকশা লিখতে হবে, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র একটি নকশা আপনারা লিখবেন, আপনার শত্রু ঘরের বাইর হয়ে যাবে, আপনার শত্রু পাগল হয়ে যাবে। এই নকশাটি এতটুকু পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি নকশা। তাই এই যে নকশা যেটি আপনারা দেখছেন, এই নকশাটি লিখবেন একটি বুঝ পাতার উপর। নকশাটি দেখে নিন, আমি যেভাবে নকশাটি বলে দেব আপনারা কিভাবে লিখবেন, সেইভাবে এই নকশাটি লিখবেন। প্রথমে এই পাখিটির ছবি আপনারা তৈরি করবেন। তৈরি করার পরে এই জায়গা থেকে আপনারা লেখা স্টার্ট করবেন, এই জায়গায় শেষ করবেন। এরপরে এই জায়গা থেকে লেখা স্টার্ট করবেন, এই জায়গায় শেষ করবেন, এই জায়গা থেকে লেখা স্টার্ট করবেন, এই জায়গায় শেষ করবেন। এইভাবে লেখার পরে এই জায়গায় আপনি কি করবেন, আপনার শত্রুর নামটি লিখবেন। এই জায়গায় আপনার শত্রুর নামটি লিখবেন, এই জায়গায় আপনার শত্রুর বাবার নামটি লিখবেন, অথবা শত্রুর বাবা পিতা যে তার নামটি এই জায়গায় লিখবেন। ঠিক আছে, আপনাকে শুধু এতটুকু আপনাকে কাজ করতে হবে। এই নকশাটি আপনারা পুরোপুরি লেখা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই নকশাটি আপনারা চতুর্দিকে কেটে নিয়ে ছোটো করে নিয়ে একটি তাবিজ বানাবেন। সেই তাবিজ বানিয়ে আপনারা একটি কবুতরের গলায় বেঁধে আপনারা কবুতরটি ছেড়ে দেবেন। দেখবেন 7 দিনের মধ্যে আপনার শত্রু পাগল দেওয়ানা হয়ে যাবে, ঘর ছাড়া হয়ে যাবে, বাড়ি ছাড়া হয়ে যাবে। তাই আমি এই যে আমলগুলো আপনাদেরকে যেভাবে বলেছি, সেইভাবে সেই নিয়ম মতো যদি আপনারা কাজটি করেন, তাহলে দেখবেন 100% আপনার শত্রু বাড়ি ছাড়া হয়ে যাবে। আর এই কাজটি যখন আপনারা করবেন, আমি আপনাদেরকে বলে দেই, এই কাজটি করবেন এবার দুপুরবেলা আপনারা 20 কালি দিয়ে এই নকশাটি
তৈরি করবেন বুশ পাতার উপর। ঠিক আছে, আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, শনিবার 20 কালি দিয়ে আপনি এই নকশাটি বুশ পাতার উপর লিখতে হবে। এই নিয়ম তরিকাগুলো আপনারা মেনে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ 100-এর 100% আপনারা কাজে সফল হবেন। আর এই কাজটি করার আগে আপনারা অনুমতি নিয়ে কাজ করবেন। আমি আপনাদেরকে আগেও বলে দিচ্ছি, যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেন, তাহলে আপনারা এই কাজের অনুমতি পেয়ে যাবেন। অনুমতি নিয়ে আপনারা এই কাজটি করবেন বুশ পাতার উপর শনিবার দিন দুপুরবেলা বুশ পাতার উপর 20 কালি দিয়ে আপনাকে এই নকশাটি তৈরি করতে হবে। আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে বলবেন। আর এই যে আমি আপনাদেরকে যে নিয়ম তরিকাগুলো বলেছি, সেই নিয়ম মতো আপনারা কাজ করবেন। আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের মতো আমি ভিডিওটি শেষ করলাম। পরবর্তী আপনাদের জন্য আরও একটি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও হাজির হব।